নমস্কার, সুপ্রভাত। আমার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে সুবিতার বাড়ি থেকে চলে যেতাম আমরা, কিন্তু সুবিতা কিছুতেই ছাড়লো না, বলে আজকের দিনটা থাকো কাকিমা, এই দুদিন তো ঘোরাফেরা করেই চলে গেল। তাই ওর কথা আর ফেলতে পারলাম না, রয়ে গেলাম। আর এদিকে দেখো আমার ঘন্টু সোনাকে একটু আদর করে দিচ্ছি, ও তো ভীষণ খুশি আমরা আছি বলে। তো আজকে যেহেতু চিকেন রান্না হবে, তাই আমি সুবিতাকে বললাম চলো আমি সবজিগুলো কেটে ফেলি। আমাদের টিফিনে আজকে সুবিতা বানিয়েছে চাউমিন। রোহিত খাচ্ছে চাউমিন, আর ঘন্টু চাউমিন খাবে না বলে ওই জন্য মা ম্যাগি করছে। আর এই যে আমার বড় মশাই খাচ্ছে। কপালে এমন লাগিয়েছে, আমি ব্যাসের লাগিয়েছি। ম্যাগিটা করছে, আর কি হয়ে গেলে আমি আর সুবিধা খাবো। এদিকে সবজি কাটছিলাম, এই যে সব কাটা হয়ে গেছে, ভেন্ডিটা একটু বাকি আছে, কেটে নেবো। আর আমাদের এইভাবে রাখা আছে জামা প্যান্ট সব, কালকে বাড়ি চলে যাবো। খুব ঘোরা হচ্ছে। সুবিধা এই দেখুন ম্যাগি করছে রান্না। তাই আমরাও চাউমিন নিয়ে বসে পড়েছি। আর সুবিতা চাউমিনটা খুব সুন্দর বানিয়েছিল, আর আমি না সেইভাবে ভালো বানাতেই পারি না চাউমিন। দাদা কাছে চাউমিন, ভিডিও হচ্ছে, দাদা মশাই ভিডিও হচ্ছে। সোশ্যাল মিডিয়া পোস্ট করে, সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেখি তো তো চিকেনটা যেহেতু আমি রান্না করছি, শুরুটা বললো কাকিমা তুমি করো। আলু ভাজা হয়ে গেছে, এখানে চিকেনটা ধুয়ে একদম রেডি করে রেখে দিয়ে গেছে সুবিধা। আর আমি এখানে মশলাটা করছি। আর আমার স্নান করা হয়ে গেছে, মশলাটা এখনো কিছু দিইনি, খালি আদা বাটা, রসুন আর পেঁয়াজ দেওয়া হয়েছে। আর সুবিধার এখনো স্নান করা হয়নি, ও স্নান করে পুজো করবো। এই জন্য ওকে বললাম যাও স্নান করে পুজো করে না। যদি 5 টাকা পাতা হয় দুটো নিয়ে চলে আসবে, তাই করবি? 10 টাকা তো দিয়েছি, আর যদি না হয় একটাই নিয়ে চলে আসবে। পুরো মনে হচ্ছে ঘন্টা যাচ্ছে সঙ্গে। এইখানটা খুব সুন্দর রোদ এসছে দেখা। তো আমি ওখানে তো রান্না করছি। আর এই যে সুবিধার এই রান্নাঘরের এই যে এটা দরজাটা, এটা বেশ ভালো লাগে এই জায়গাটা। রান্না করতে করতে গরম করলে একবার করে হাওয়া খেতে চলে আসুন। সুবিধা এখনো স্নানে গেছে, আর রোহিত গেল একটু চিকেন মশলা আনতে। এই যে দেখো এই দিকটা পুরোটাই ঘেরা আছে, অন্য মানে এইদিকে কেউ আসতে পারবে না, পাঁচিল দেওয়া আছে পুরো জায়গাটা। চলো আমি চিকেনটা কষছি। জায়গাটা দিয়ে তো ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, আমি রান্না করছি একবার করে, এখানে দাঁড়াচ্ছি। খুব ভালো লাগে জায়গাটা। আমাদের মুম্বাইতে এরকম বেশ জায়গা নেই, বেশ ভালো লাগে আমার এরকম ধরনের। এই রান্নাঘরের পাশে এরকম বারান্দা থাকবে, গাছপালা থাকবে। ওই সব বলো তো যে ক্যা হুয়া হ্যায়। কত ফুল ফুটেছে তো, সুবিধায় বেশ চিন্তা নেই না। মানে আমাদের তো পুজো করার জন্য কিনে নিয়ে আসতে হয়, আর তোমার বেশ গাছ থেকে পেড়ে ফুল পুজো দিচ্ছে, এটা বেশি ভালো, তাই না? এইগুলো জবা ফুল নাও না। ও কত জবা ফুল ফুটেছে, কি সুন্দর। আমার খুব ভালো লাগে এরকম করে গাছ থেকে ফুল পেড়ে পুজো দেবো, কিন্তু আমার তো হয়ই না। দেখ কত ফুল সুন্দর। দুপুরে চিকেন কষা, বেগুন ভাজা, স্যালাড আর একটা সবজি রান্না হয়েছিল, তো দেখানো হয়নি আর। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়েছি একটু কেনাকাটি করতে। সুবিতা আর আমি যাচ্ছি। তো খাওয়া দাওয়ার ভিডিও আর শুরু করা হয়েছে একটু কেনাকাটি করার জন্য। বাড়িতে রয়ে গেছে রোহিত, রয়েছে পাপা আর ঘন্টু সোনা। আমি আর সুবিতা যাচ্ছি। চলে এসেছি আমরা কেনাকাটি করতে। তো অটোয় বসার সময় অনেকেই বলল এখানে নাকি সেল দিচ্ছে, তাই আমি আর সুবিধা এখানে নেমে পড়লাম। বললাম চলো একবার দেখে আসি।
আর আমি যে কখনো কোনো দিন কোথাও সেল দিয়েছে সেই জায়গায় কেনাকাটি করিনি, মানে যাওয়া হয়নি, সেল কী জিনিস আমি জানি না, তাই ভাবলাম চলো একবার ঘুরে আসি। তো এসে দেখলাম অনেক কিছু জিনিস, মানে খুব সুন্দর সুন্দর জিনিস, মানে এমন নয় যে খুবই কম দাম, জিনিসও খুব সুন্দর। তো কিছু কিছু জিনিস আমরা এখান থেকে নিয়েছিলাম। এত সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন ছিল, মানে ব্লাউজগুলো যেমন সুন্দর ছিল তেমন দামও ছিল। আর এই টপগুলো কোনোটা 250, কোনোটা 300, কোনোটা 400, যেমন যেমন দাম অনুযায়ী নেবে, তবে দোকানের থেকে একটু কম। এই যে এখানে ব্লাউজগুলো দেখো, এত সুন্দর সুন্দর ভ্যারাইটির ব্লাউজ ছিল। তো আমিও নিয়েছিলাম ব্লাউজ, সুবিধাও নিয়েছিল। বিছানার চাদর থেকে জুতো পর্যন্ত বাচ্চাদের জামা কাপড় সব কিছু কালেকশন খুব সুন্দর ছিল। তো আমাদের মোটামুটি কেনাকাটি হয়ে গেছে। তো আবার টোটো ধরে নিয়েছি বাড়ি ফেরার জন্য। আর সুবিধার বাড়ি থেকে বেশি দূর না। ওদিকে আমার কর্তামশাই ফোন করছিল কখন আসবে, যেহেতু ঘন্টু সোনাকে রেখে এসেছি, ও তো বাচ্চা, মাকে ছেড়ে থাকতে পারে না। তাই এখন এসে আমরা বেগনি আর মুড়ি নিয়ে বসে পড়েছি, আর সাথে মিষ্টি। তো খাওয়া দাওয়া করার পর এখন সবজি কাটতে বসে গেছি, আর সাথে তরমুজ। তো আজকে যেহেতু আলু পোস্ত হবে, তো আমার বড়মশাইয়ের শরীরটা একটু খারাপ, তাই একটু পোস্ত বাটা ওর জন্য রান্না হয়েছিল। আর আমাদের আলু পোস্ত, ডিম ভাজা, আরও বেগুন ভাজা, পটল ভাজা হয়েছিল। তো ভাত টাত খাওয়া দাওয়া করার পর আমি এখন ব্রাশ করে নিচ্ছি, এরপর চেঞ্জ করে নেব, যেহেতু ওখান থেকে আসার পর চেঞ্জ করা হয়নি। তো কালকে আমরা এবার বাড়ি ফিরে যাব। তো এই কটা দিন সুবিধার বাড়িতে খুব সুন্দর করে কেটে গেল, ভীষণ মন খারাপ হচ্ছে, কালকে তো চলে যাব। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।